মহারাজকে তো কোনোভাবেই আটকাতে পারলাম না, কি যে করি। আমাদের আর কি করার আছে? মহারাজের এমন জেদ চেপে গেছে যে শিকারের পেছনে ধাওয়া করে জঙ্গল ঘেরা পাহাড়ে উঠে যাচ্ছেন। তাহলে আমরা বরং জঙ্গলের মধ্যে না ঢুকে এখানেই অপেক্ষা করব। কিন্তু মহারাজের যে কি হবে সেটা ভেবেই চিন্তা হচ্ছে। অপেক্ষা করে দেখি, তেমন বেগতিক বুঝলে তখন না হয় লোক লস্কর আরো এনে জঙ্গলের ভেতরে যাওয়া যাবে। উফ, এই শিকারের পেছনে ধাওয়া করতে করতে অখেয়ালে যে রাস্তা গুলিয়ে ফেলেছি। কোন পথে যে ফিরবো সেটাই তো বুঝতে পারছি না, কি যে করি। ওই তো মনে হচ্ছে কাছে পিঠে নদী বা কোনো ঝর্ণা আছে। জলের আওয়াজ পেলাম মনে হচ্ছে। না, ঝর্ণার কাছে পৌঁছে জল খেয়ে তেষ্টাটা মেটাই তাহলে। তেষ্টা তো না হয় মিটলো, কিন্তু এবার যে ভয়ানক খিদে পাচ্ছে। এদিকে সন্ধে হয়ে আসছে, দেখি পা চালিয়ে দেখি একটু। না, আর যে পা চলছে না, সব কিছু কেমন যেন ঝাপসা হয়ে যাচ্ছে। সব কেমন ঘুরে। জল, একটু জল। এই তো জ্ঞান ফিরেছে বলে মনে হচ্ছে। আমি কোথায়? কি হয়েছে আমার? আপনি বা কে? আগে আমি একজন ব্রাহ্মণ পুরোহিত। গতকাল সন্ধ্যায় এখানে আসার পথে আপনাকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পাই। তারপর মন্দিরে এনে আপনার ক্ষতস্থান পরিষ্কার করে ঔষধি লাগিয়ে সেই তখন থেকে আপনার জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। জঙ্গলের মধ্যে পথ হারিয়েছিলাম, খিদে তেষ্টায় এখনো যেন শরীরে কোনো বল পাচ্ছি না। আগে আমার কাছে খানিক শুকনো চিড়ে আর গুড় আছে, খান। হ্যাঁ, ওটাই এখন আমার কাছে অমৃত। ও কি তৃপ্তি! আপনার সেবায় সন্তুষ্ট হয়ে আমার যে এখনই আপনাকে কিছু দিতে ইচ্ছে করছে। আপনি দেবেন? কে আপনি? আমি রাজ্যের মহারাজ। হ্যাঁ, বলেন কি? তবে আমি কিছু পাওয়ার জন্য এইসব করিনি। কিন্তু আমাকে যে কিছু করতেই হবে, এমন কিছু কি আছে যা আপনার প্রয়োজন? আগে মহারাজ, আমার নিজের জমি জায়গা বলতে তেমন কিছু নেই। নিজের একটু জমি থাকলে চাষবাস করে পরিবারের জন্য দুমুঠো খাবারের ব্যবস্থা হতো, এই আর কি। বেশ, গ্রামের বড় দিঘির পশ্চিম পাড়ে যে চাষযোগ্য জমি আছে, সেই 5 বিঘে জমি আপনাকে দেওয়া যেতেই পারে। সত্যিই আপনি ওই জমি আমাকে দান করলেন মহারাজ? আমার মুখের কথায় বিশ্বাস হচ্ছে না। ওই তো, হ্যাঁ, ওটা দিয়েই কাজ হবে। এই যে একেবারে লেখাপড়া করে জমি দান করলাম, আর সঙ্গে আমার নামাঙ্কিত মোহরও দিলাম একটা। এটাই হবে জমির মালিক হিসেবে আপনার স্বীকৃতি। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। মহারাজ আমার জন্য যে জমি দান করেছেন সেই জমিখানা দেখেই আসি গিয়ে। ব্যাপার কি? আগে বলছি যে মহারাজ আমাকে এই জমিখানা লিখে দিয়েছেন। মানে আজকাল কি মহারাজের নাম করেও জালিয়াতি করা শুরু করেছো? এই, কে আছিস? ধরে বেঁধে ফেলে জোচ্চরকে। আরে এই কি করছো?
আমার কাছে মহারাজের লেখা দানপত্র আর মোহরও আছে। বিশ্বাস না হলে এই 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 দেখুন, এই দেখুন। তাই নাকি? মহারাজের কাছ থেকে মোহর হাতিয়ে মিথ্যে লেখা দেখিয়ে জমি হাতাতে এসেছো, তাই না? দাঁড়াও, এবার আমিও মজা দেখাচ্ছি। এবার বুঝলে তো সম্পত্তির স্বাদ কেমন হয়? নাও নাও, মন ভরে ঢেকুর তোলো এবার। কোনো কিছুই যেন আর খেতে ভালো লাগছে না। কিন্তু কিছু না খেলে আপনি যে অসুস্থ হয়ে পড়বেন মহারাজ। সেই যে ব্রাহ্মণ পুরোহিত শুকনো চিড়ে আর গুড় খাইয়ে আমার প্রাণ বাঁচিয়েছিল, সেই খাবারই যেন ছিল অমৃত। এত কিছু থাকতে শুকনো চিড়ে আর গুড়? আমার আবার ব্রাহ্মণের কাছে গিয়ে গুড় চিড়ে খেতে ইচ্ছে করছে। তার মানে আপনি আবার ওই জঙ্গলে? না না, আমি সোজা ব্রাহ্মণের গ্রামেই যাব। এই তো সেই হরিপুর গ্রাম, কিন্তু তার বাড়ি এখন খুঁজে পাই কোথায়? আপনি কি কাউকে খুঁজছেন নাকি মশাই? হ্যাঁ হ্যাঁ, খুঁজছি তো বটেই। এক ব্রাহ্মণ পুরোহিত ওই পাহাড়ের মন্দিরে পুজো করেন। ও বুঝেছি বুঝেছি, হরিদাসের কথা বলছেন তো? ওই তো এই রাস্তার শেষেই তার বাড়ি। আচ্ছা বেশ, তাহলে এগিয়ে দেখি। এই তো মনে হয় তার ঘর। কই হরিদাস, আছো নাকি ঘরে? আগে উনি তো বাড়ি নেই, যজমানি করতে পাশের গ্রামে গেছেন। তাহলে এখানেই বসে একটু জিরিয়ে নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আপনাকে যেন একটু ক্লান্ত দেখাচ্ছে। তা ঠিক, ওই হরিদাসের হাতে একটু চিড়ে গুড় খেয়েই এই ক্লান্তি মিটতে পারে। কি যে বলেন, আমাদেরই তো কোনো রকমে চলে, যজমানির তো তেমন একটা আয় হয় না। চাষের জমি দেওয়া সত্ত্বেও ব্রাহ্মণকে যজমানি করেই সংসার চালাতে হচ্ছে। তার মানে ওই জমি ব্রাহ্মণের সংসার চালানোর পক্ষে যথেষ্ট নয়। এই তাম্রপত্রখানা ব্রাহ্মণকে দিয়ে দিলেই হবে। 5 বিঘা জমির সত্ত্ব এতে দেওয়া আছে। আশা করি এতে আপনাদের দুর্দশা দূর হবে। জমি সত্ত্ব? মহারাজ বড় সমস্যায় পড়ে ছুটে এলাম আপনার কাছে, কিছু একটা করুন। আরে সে কি? আমি তো সমস্যা দূর করার চেষ্টা করে এলাম, সম্পত্তির পরিমাণ বাড়িয়ে দিয়ে এলাম। সম্পত্তির স্বাদ কেমন সে আমার জানা হয়ে গেছে মহারাজ। এবার যদি আবার কিছু দিতেই হয় তবে তাম্রপত্র ফিরিয়ে নিয়ে ছোট কোনো পুড়িয়ার মতন কিছু যদি দেন, মানে যেটা সহজে গিলে ফেলা যাবে। সে কি? কিন্তু কেন? আগের বার যে পাতায় লিখে দিয়েছিলেন সেটার কুঁচো আর মোহরখানা গিলে খেতে আমার প্রায় দম বেরিয়ে যাচ্ছিল মহারাজ। এবার যদি এই তাম্রপত্র চিবিয়ে খেতে হয় তাহলে তো মরেই যাব মহারাজ। তার থেকে সহজে গেলা যায় এমন কিছু দিলে জমিদার বাবু চোখ রাঙালেও আর কোনো সমস্যা হবে না। বুঝেছি, তার মানে জমিদার এই কাণ্ড করেছে। বেশ, আপনি বরং অতিথিশালায় বিশ্রাম নিন এখন, বাকিটা আমি দেখছি। কালই একবার জমিদারকে তলব করতে হবে। আগে মহারাজ, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। কই মন্ত্রী, সবকিছু ব্যবস্থা করা আছে তো? এই সব আবার কি? এই সব যে এবার তোমাকে খেতে হবে। কিন্তু আমি তো কিছুই বুঝতে পারছি না, ব্যাপারটা কি মহারাজ? বেশ,
বুঝিয়ে দিই তবে জমিদারের সম্পত্তি তো তারই জমি, আর সেই সম্পত্তির স্বাদ যদি পেতেই হয় তবে তো তাকে জমির ঘাস মাটি খেয়ে দেখতেই হবে। সম্পত্তির স্বাদ? না, মানে কি কিছু কি মনে পড়ছে এবার? তবে এবার আপনি না হয় এসে বাকিটা বুঝিয়ে দিন হরিদাস ব্রাহ্মণ। বুঝে গেছি মহারাজ, সবটাই বুঝে গেছি। আমি নিজের ভুল স্বীকার করছি, বড় ভুল হয়ে গেছে মহারাজ। কিন্তু এবার যে শুধু ভুল স্বীকার করলেই হবে না, হয় ঘাস মাটি খেতে হবে, না হলে নিজের সম্পত্তি থেকে 10 বিঘা জমির চাষের অধিকার ব্রাহ্মণকে দিতে হবে। তাই দেব মহারাজ, কিন্তু এবারের মতো আমায় ছেড়ে দিন। যাক, এবার মনে হয় সত্যিকারের সম্পত্তির স্বাদ কেমন হয় তা চেখে দেখতে পারবো। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়।